नेशनल हेराल्ड घोटाले के विरोध में भारतीय जनता युवा मोर्चा का प्रदर्शन। सिलचर में भारतीय जनता युवा मोर्चा की कछार जिला इकाई ने नेशनल हेराल्ड घोटाले को लेकर कांग्रेस नेता सोनिया और राहुल गांधी के खिलाफ जोरदार प्रदर्शन किया। यह रैली पार्टी कार्यालय से शुरू होकर शहर के प्रमुख मार्गों से होते हुए शहीद खुदीराम बोस की प्रतिमा स्थल पर समाप्त हुई। प्रदर्शन के दौरान युवा नेताओं ने आरोप लगाया कि 2000 करोड़ रुपए की कीमत वाली कंपनी केवल 50 लाख रुपए में गांधी परिवार को कैसे मिली। ईडी द्वारा जब्त की गई 661 करोड़ की संपत्ति की जानकारी सामने आने के बाद भारतीय जनता युवा मोर्चा ने सख्त कार्रवाई की मांग की। भाजपा युवा ने चेतावनी दी कि यदि दोषियों पर कार्रवाई नहीं हुई तो आंदोलन और तेज किया जाएगा। একটা কোম্পানি আপনারা সকলে জানেন, একটা কোম্পানির যে ভ্যালু হয়, এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল 2000 কোটি টাকা। এই কোম্পানির ভ্যালুয়েশনকে মাত্র 50 লক্ষ টাকায় ওনারা মালিকানা পেয়েছেন। ও 2000 কোটি টাকার সম্পত্তি কিভাবে ওনারা 50 লক্ষ টাকায় মালিকানা হয়ে যায়। এই মালিকানাধীন ওনাকে করার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি ন্যাশনাল হেরাল্ড একটা নিউজ পেপার, এরকম আরও কয়েকটা নিউজ পেপার নিয়ে যে ছিল, এগুলোকে সরকারের পক্ষ থেকে অনেকটা জায়গায় ওনাদেরকে নিজেদের কার্যালয় এবং প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জায়গা জমিন দেওয়া হয়েছিল। কম খরচে ওনাদেরকে যে জায়গা জমিন দেওয়া হয়েছিল, এই জায়গা জমিনকে ওনারা কোনো পত্রপত্রিকা ছাপানোর উদ্দেশ্য নয়, পত্রপত্রিকার নামে একটি আর দুটি রুম রেখে বাকি ওনারা বিজনেস পারপাসে ইউজ করেছেন। আর রাহুল গান্ধী নিজের যখন নমিনেশন জমা দেন উনি বলেন ওনার অনেক জায়গা থেকে উনি মানি আর্নিং কীভাবে করেন, অনেক জায়গায় উনি টাকা পান রেন্টের মাধ্যমে। এই রেন্টের যে এই জায়গাগুলা সরকারের পক্ষ থেকে কম খরচে হরিয়ানাতে বলুন, রাজস্থানে বলুন, দিল্লিতে বলুন, সরকাররা 1 টাকা খরচে স্কোয়ার ফিট হিসাবে জায়গা দিয়েছে দেশের উন্নতির জন্য, দেশের সংবাদ মাধ্যমকে উন্নতি করার জন্য। কিন্তু আমরা দেখেছি কংগ্রেসের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন ওনাদেরকে সাথে নিয়ে কংগ্রেসের নেতৃবর্গরা সরকারি টাকায় কাজে লাগিয়ে ওনাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি করার জন্য এই কাজ করেছিলেন। তা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ, কাছাড় জেলা এবং সমগ্র দেশব্যাপী আজকে আমরা এই আন্দোলন করছি এবং ওনাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলছি যে আগামী দিনে যাতে ওনারা এই ধরনের কোনো ধরনের সম্পত্তি বলুন বা টাকার কেলেঙ্কারিতে ওনারা জড়িত না হন। আমাদের জনগণের টাকা ওনারা দীর্ঘদিন থেকে নয়ছয় করে আসছেন, তা একের পর এক হিয়ারিংয়ের মাধ্যমে বেরিয়ে আসছে। আজকের আমরা প্রতিবাদের মাধ্যমে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এই পুরো টিমকে, যারা এই ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির সাথে জড়িত, ওনাদেরকে ধিক্কার জানাই এবং ওনাদেরকে ন্যায়ের আওতায় এনে ওনাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আহ্বান করি।